This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু নজর রাখা যাক সন্দেশখালীর দিকে। শাহজাহান শিবুদের দাপট না থাকলেও এখনো ভয়ই সিঁটিয়ে সন্দেশখালীর বাসিন্দাদের একাংশ। শাহজাহান শিবুদের রাজত্ব না থাকলেও উঠছে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠছে যে প্রতিবাদ করলেই বাড়িতে চলে আসে পুলিশের চিঠি, আর তাই ভয়ে মুখে কুলুপ সন্দেশখালীর বাসিন্দাদের। আবাসের ঘর নিয়েও ব্যাপক দুর্নীতির অভিযোগ। তৃণমূলের কর্মীরাই পাচ্ছেন আবাসের বাড়ি আর বঞ্চিত হচ্ছেন যোগ্য প্রাপকরা। মুখ্যমন্ত্রীর কাছে আবাসের বাড়ির দাবি জানাবেন বলছেন সন্দেশখালীর বাসিন্দারা। আপনাদের সমস্যা আছে কিছু? দিদিমণি মুখ্যমন্ত্রী আসছেন আপনাদের বাড়ির কাছে। কি সমস্যা? এই ঘর বাড়ির এই সমস্যা, এই সব, আর কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। এই যে কয়েকদিন আগে যেসব অভিযোগ উঠেছিল সেগুলো সব মিটে গেছে? আমি জানি, আমি ছিলাম না। আপনারা ছিলেন? হ্যাঁ ছিলাম না, ওটা জানি না। এই মুখ্যমন্ত্রী বাড়ির কাছে আসছেন, দিদির কাছে কিছু চাইবেন? আসুক দিদি, বলবো। কথা বলবো না সাংবাদিকদের সঙ্গে। কেন ভয় পাচ্ছেন? না আপনাদের এখন কোনো অসুবিধা নেই তো? না কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী আসছেন, তার কাছে কিছু আশা আছে? চাইবো 5 লাখ টাকা চেক একটা ঘর করবো। একটা ঘর করবেন? হ্যাঁ। এই মোটামুটি সংসারটা চালাতে অসুবিধা হচ্ছে। সংসার চালাতে আমাদের কোনো অসুবিধা হয় না। দাপাদাপি বলতে কমে গেছে। তোমাকে হাতে মারতেছে না, আগে যাকে হাতে মারতো কোদালে মার দিয়ে মারতো, রিভলভার দিয়ে মারতো, এখন তোমার কলমে মারতেছে। থানা কেস দিয়ে কলমে মারতেছে তোমাকে, বা তোমার হাতে মারবো, তোকে ভাতে মারবো। শিবুগাজরা সাজান, এরা অ্যারেস্ট হওয়ার পর থেকে আমাদের পুরো শান্তি। এসব যারা আমাদের এখন যারা পার্টিতে আছে তারাও আমাদের কোনো না, অসুবিধা নেই, সব শান্তিভাবেই আছি আমরা, কোনো অসুবিধা নেই। সকাল থেকে গ্রামগুলোয় ঘুরছিলাম সুজিতদা, তারা প্রত্যেকেই বলছেন যে শেখ শাহজাহান শিবু হাজার অ্যারেস্ট হওয়ার পরে আর ওই বাইক বাহিনী দাপট নেই, সমস্যা নেই, কিন্তু কোথাও একটা চাপা ভয় এখনো আছে। এটা কি বলবেন? আমি তো কোনো ভয়ের কথা কোনো দেখি না। আমি তো তারপরে অনেকবার এসেছি, কেউ তো কোনো ভয়ের কথা, এখন অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো আছে আর সন্দেশখালী মানুষরা ভালোই আছে। আর শেষ প্রশ্ন সুজিতদা, এখানকার বিরোধী দল যারা আছে তারা অভিযোগ করছে মুখ্যমন্ত্রী আসছেন, এখানে নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেটাকে সামাল দিতে। এটা কি আদৌ তাই? আমি এসব কথায় উত্তর দেবো না। বিরোধীদের আসলে কিছু বলার নেই, বলার যখন কিছু না থাকে, যখন মানুষ শূন্য হয়ে যায় তখন তারা অনেক কথা বলে, কিন্তু সেটা তো মানুষ নেয় না। আমাদের এখানে সবাই আছেন, বিরোধী তৃণমূল কংগ্রেসের যারা সবাই আছে, সাধারণ মানুষ আছেন, কর্মীরা আছেন, সবাই আছে। এখানেও দেখবেন আপনারা সবাই এসছেন। এখন আরেকটা কথা সুজিতদা, হাওড়ার কিছু নেতা কিছু বক্তব্য পেশ করছিলেন, ও নিয়ে দেখবে। দেখলেন মন্ত্রী সুজিত বসু, তিনি কিন্তু সন্দেশখালীতে গোষ্ঠীদ্বন্দ্বের কথা এড়িয়ে গেলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। তার মন্তব্য, তৃণমূল বড় পরিবার, ঝগড়া হতেই পারে, কোনো সমস্যা থাকলে মিটিয়ে নেওয়া হবে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে? দেখুন, একটা পরিবারে সবাই থাকলে, কাছাকাছি থাকলে প্রতি ফ্যামিলিতেও অশান্তি আবার ঠিক হয়ে যায়। সেরকম একটা তৃণমূল একটা বড় পরিবার, সেখানে কিছু হতে পারে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। ফিরে এলাম ব্রেকের পর, আর এবার যে খবরে নজর রাখবো, 18 দিনের মধ্যে দুজন তৃণমূল কর্মী খুন, আর এই শোরগোলের আবহেই এবার সরানো হলো নন্দীগ্রাম থানার আইসিকে। অনুপম মণ্ডলকে নন্দীগ্রাম থানা সরিয়ে পাঠানো হলো আইবিতে। এখন নন্দীগ্রাম থানার দায়িত্বে বর্তমান ডিএসপি তুহিন বিশ্বাস। অনুপম মণ্ডলের সঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠতার অভিযোগ তুললে তৃণমূল কংগ্রেসই। অনুপমের বিরুদ্ধে অভিযোগে সরব হন কুণাল ঘোষও। রুটিন বদলি অবশ্য এমনটাই দাবি করছে জেলা পুলিশ। এই আইসির বিরুদ্ধে ঠিক কি অভিযোগ তুলেছিল তৃণমূল, কি বলেছিলেন কুণাল ঘোষ, শোনাই আপনাদের। নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ, এদের বুকের মধ্যে এখনো অতৃপ্ত লাল আত্মা, অর্থাৎ সিপিএম এর আত্মা ঘুরছে। তারা এখন অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপিকে মদত করছেন। তাদের বিরুদ্ধে পুলিশের, প্রশাসনের উচ্চ পদাধিকারী যারা আছেন, তাদের কড়া সিদ্ধান্ত, কড়া ব্যবস্থা নিতে হবে। নন্দীগ্রাম থানার একাংশে অন্তর্ঘাত চলছে। নজর রাখবো পরের খবরে। এবার শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ শওকত মোল্লার। 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি। কয়েকদিন আগেই বিরোধী দলনেতাকে মির্জাফর বলে আক্রমণ করেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিতে গিয়ে শওকতের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ তুলে দেন শুভেন্দু। এরপরেই শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা শওকত মোল্লার।
অভিযোগ ভিত্তিহীন বলে 7 দিনের মধ্যে বিরোধী দলনেতাকে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি শওকতের। সেই মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতাকে এবার আইনি নোটিশ পাঠালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। আমাকে জঙ্গি বলেছে, এই ধরনের কুরুচিকর মন্তব্য করার জন্য ওকে আমি লিগাল নোটিশ পাঠিয়েছি। হয় 15 দিনের মধ্যে ও ক্ষমা চাইবে, না হলে ওর বিরুদ্ধে আইনত যা যা ব্যবস্থা নেওয়ার আমি আইনে নেব। ওকে কোর্টের টেনে ওকে নিয়ে যাব। কাটমানি নেওয়ার প্রতিবাদ করায় উত্তর দিনাজপুরের চোপড়ায় শাসক কন্দল। আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতা আইনুল হকের বিরুদ্ধে। কাটমানি আদায় উপভোক্তাদের হুমকি দেওয়ার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করতে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য হাসান আলীর ওপর চড়াও হন আইনুল। পাথর লোহা রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী বাম বিজেপি। তদন্তের আশ্বাস দিয়ে সাফাই তৃণমূলের। বললাম, রাস্তায় যাচ্ছিল গাড়িটা নিয়ে, আমি জামালাম, এই ভাই তুই কেন লোকের কাছে টাকা চাচ্ছিস? তোর থেকে মানা আছে টাকা তোলা, দিদির থেকে মানা আছে টাকা তোলা, তুমি কেন টাকা তুলছো? ওইটা কথা শুনে ও একদম আমার উপরে পুরো টর্চার করে, একটা গাড়ির চাবি দিয়ে কানে পুরো ঘুরা মারছে, আর রোড দিয়ে মাথা ফাটিয়ে দিল, পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিল। এরকম আমার কোনো কর্মী টাকা তুলছে বলে আমার মনে হয় না। তদন্ত সাপেক্ষ করবো, যদি দোষী হয় তাদের জন্য ব্যবস্থা করবো, দল থেকে ব্যবস্থা হবে। তৃণমূল যে ক্রিমিনাল চোর বাটপারদের দল, সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেল যে আজকে দলীয় জনপ্রতিনিধিকে মার খেতে হচ্ছে তৃণমূলের সেই চোর দাপটে গুন্ডা নেতাদের হাতে। এক সময় কেন্দ্রীয় সরকার টাকা দিত, এরা চুরি করে খেত, আর এখন দিদি টাকা দিচ্ছে, রাজ্য সরকার টাকা দিচ্ছে, আর এরা চুরি করে খাচ্ছে। এবার রূপশ্রী প্রকল্প দুর্নীতি, কাটমানি চাওয়ার অভিযোগ। কাটমানি না দিতে পারায় রূপশ্রী প্রকল্পের ফর্ম বাতিল করে দেওয়ার অভিযোগ। রূপশ্রী প্রকল্পের ব্লক এবং পঞ্চায়েতের সমীক্ষক কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভুক্তভোগীদের। 3 জন ইনকোয়ারি করতে এসেছিল আমাদের বাড়িতে, আমাদেরকে 5000 টাকা লাগবে, 5000 টাকা দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে, তুমি 25,000 টাকা পেয়ে নেবা। তা আমি বললাম যে আমি যদি 25,000 টাকা পাবো, আপনারা 5000 টাকা নিয়ে নেবেন, তাহলে আমার 20,000 টাকায় কী হবে? আমি 25,000 টাকার জন্য জমা করলাম, দিদি আমাদের মমতা দিদি আমাদের 25,000 টাকা দিচ্ছি, আপনারা 5,000 টাকা নিয়ে নেবেন, কেন নেবেন? আমি দেইনি টাকা, তার জন্য আমরা টাকা পাইনি, এখন পর্যন্ত আমি টাকা পাইনি। এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে। অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে। অভিযোগ করেছে, তদন্ত করে যদি সে সত্যি দোষী হয়, অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে।